ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে 3929-এর ফাইনাল জাজমেন্ট কিন্তু চলে এসেছে এবং সেক্ষেত্রে 3929 ভ্যাকেন্সি অ্যাজ এ পিটিশনার বা মূল মামলাকারী 252 জন এবং পরবর্তী ক্ষেত্রে যে ম্যাট ফাইল হচ্ছে বা যে আই ফাইল হচ্ছে সেখানে যে পিটিশনার আছে এবং নন পিটিশনার যারা 3 ক্যাটাগরিতে কিন্তু কেউ পাবে না। অর্থাৎ 3929 ভ্যাকেন্সি কোর্ট পারমিট করেনি এই ভ্যাকেন্সিতে একটি নিয়োগপত্র দেওয়ার জন্য। শীর্ষ আদালত 3929 ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য কোনো সুপারিশ করেনি, বরং টোটাল মামলাটা ডিসপোজ অফ করে দিচ্ছে এবং সেক্ষেত্রে পিটিশনাররা বা নন পিটিশনার কেউই এই 16,500-তে রেস্ট অফ ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ পাবেন না। তো মামলাটা নিষ্পত্তি এখানে ঘটে গেল। এইবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে জায়গাটা থেকে এই জাজমেন্টটা আসলো সেটা হচ্ছে ডিলে অফ কন্ডোনেশন। অর্থাৎ মামলার ক্ষেত্রে প্রথমত পিটিশনাররা দেরি করেছেন কোর্টের কাছে পৌঁছাতে এবং সেক্ষেত্রে প্যানেল যখন এক্সপায়ার করে গেছে তারপরে তারা কোর্টের দ্বারস্থ হয়েছে এবং এক্সপায়ারি প্যানেল থেকে নিয়োগ হতে পারে না, এরকম একটা জায়গার থেকে শীর্ষ আদালত চিন্তাভাবনা করে এরকম একটা জাজমেন্ট দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন হয়তো এরপরে উঠবে, সেটা হচ্ছে ডিলে অফ কন্ডোনেশন তাহলে সিঙ্গেল বেঞ্চ এন্টারটেনমেন্ট কেন করলো, ডিভিশন বেঞ্চ কেন এন্টারটেনমেন্ট করলো? তো এই প্রসঙ্গগুলো কিন্তু সেখানে আসবে। অর্থাৎ ডিলে অফ কন্ডোনেশনে যে বিষয়টা অ্যাকচুয়ালি এতগুলো সার্টেন আরটিআই পিটিশনাররা দীর্ঘদিন ধরে করেছে, কুড়িটা ডিপিএসসি থেকে আরটিআইগুলোর অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনগুলোর রিপ্লাই হিসেবে তারা পেয়েছে এবং তারপরে তারা বিষয়টা বুঝতে পেরেছে, তারপরে তারা মামলাটা করেছে। এবং সবথেকে চক্রান্তকারী যে বিষয়টা সেটা হচ্ছে প্যানেল একটা তারা ওয়েবসাইটে দিল এবং সেক্ষেত্রেও তারা ক্লেম করলো কি না এগুলো হচ্ছে সাইবার হ্যাকিংয়ের জন্য প্যানেলটাকে আমাদের তুলে নিতে হলো এবং সেক্ষেত্রে টোটাল 16,500 ভ্যাকেন্সি কোনো নোটিফিকেশন সেই অর্থে জারি হয়নি, কতটা ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি প্রজেকশন দেওয়া হয়নি এবং কত কাট অফ গেছে সেটা কেউ জানে না, এক্সামটেড এক্সামিনেশন এবং প্যারাটিচে কোথাতে কতটা কনভার্টেড হয়েছে কেউ জানে না। তো একটা লটস অফ গ্যাপ কিন্তু তৈরি হয়েছিল। তো এইগুলোকে আজকে কোথাও গিয়ে পিটিশনারদের পক্ষ থেকে সে অর্থে তুলে ধরা হয়নি বা তুলে ধরলেও সুপ্রিম কোর্ট কিন্তু সেটাকে গ্রাহ্য করেনি। তো যাই হোক, মোটামুটি জাজমেন্ট এটাই 3929-এর ফাইনাল জাজমেন্ট, যেটাতে অনেকে প্রত্যাশা ছিল যেখান থেকে কিছু একটা সুরক্ষা বা সুরাহা হবে সমস্ত পিটিশনার যারা দীর্ঘদিন ধরে হাইকোর্ট চত্বরে পড়ে আছে, দীর্ঘদিন ধরে লড়াই করছেন। আপাতত খবর এটাই 3929 যে ভ্যাকেন্সি 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগে 2020 সালের ডিসেম্বর মাসের বিজ্ঞপ্তি, সেখানে সমস্ত পিটিশনার, সমস্ত মূল মামলাকারী এবং সেই সাথে নন পিটিশনার যারা আছে তারা কেউ এই 3929 ভ্যাকেন্সিটা কিন্তু পাচ্ছে না। তো মামলাটা সেই অর্থে শীর্ষ আদালত মামলাটাকে ডিসপোজ অফ করে দিয়েছে। তো আপাতত এই মামলার নিষ্পত্তি ঘটে গেল সুপ্রিম কোর্টে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর সেরকম কোনো আশা আর এখান থেকে রইল না। এবং একটি কথা শেষে বলেছেন যে জয়দীপ গুপ্তবাবু তিনি বলেছেন 3929 কিন্তু ক্যারি ফরওয়ার্ডে হয়নি, অর্থাৎ 11,765 যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে ক্যারি ফরওয়ার্ডও হয়নি। তো এরকম একটা সাবমিশন কিন্তু তিনি রেখেছেন। তো মোদ্দা কথা, শীর্ষ আদালত আমাদের মেনে নিতে হবে রায়টা এবং এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড পিটিশনারদের পক্ষে। কারণ দীর্ঘদিন ধরে একটা লড়াই, সিঙ্গেল বেঞ্চে অর্ডার হওয়া, দেন ডিভিশন বেঞ্চেও অর্ডারটা ইঞ্জিনিয়ারের একটা অর্ডার ছিল, প্রথমে পিটিশনার ভিত্তিক অর্ডার, পরবর্তীতে ইঞ্জিনিয়ার অর্ডার এবং সুপ্রিম কোর্টে গিয়ে টোটালটা খারিজ হওয়া, এটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সকলকে।